আজকের ভিডিও শুরু করার আগে আমি একটি বিখ্যাত বাংলা গানের 4টি শব্দ দিয়ে শুরু করব। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্য। আজকের ভিডিওর বিষয়বস্তু কোনো আইন সংক্রান্ত বা কোনো অ্যাওয়ারনেস মূলক বিষয় নিয়ে নয়। আজকে আমি আলোচনা করব একটি ছোট্ট মেয়ের জীবন যুদ্ধ নিয়ে, সেই মেয়েটির বাবা মায়ের জীবন যুদ্ধ নিয়ে, পাশাপাশি পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীর সেই সমস্ত লোকের যুদ্ধ নিয়ে যারা এই ক্ষুদে মেয়েটির নতুন করে জন্ম দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন। আজকে আমি আলোচনা করব অস্মিকা দাসের জীবন কাহিনী নিয়ে। এই একরত্তি বাচ্চা মেয়েটির জীবন কাহিনী কোনো সাসপেন্স মুভির থেকেও কম নয়। মাত্র 3.5 মাস বয়সে এক বিরল রোগে আক্রান্ত হওয়া থেকে শুরু করে মহার্ঘ ওষুধ পাওয়া, এই যেন কোনো রুদ্ধশ্বাস মুভির ক্লাইম্যাক্সকেও হার মানায়। নমস্কার, আমার নাম প্রদীপ্ত দাস আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমি প্রদীপ্ত। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাটের শুভঙ্কর দাস এবং লক্ষ্মী সরকার দাসের কন্যা অস্মিকা দাস। অস্মিকার জন্ম হয় 9 জানুয়ারি 2024 সালে। জন্মের পর অস্মিকাও আর 5টা বাচ্চার মতো সুস্থ সবল ছিল, কিন্তু 3 মাস যেতে না যেতেই অস্মিকার বাবা মা অস্মিকার মধ্যে একটি অদ্ভুত ধরনের লক্ষণ দেখতে পায়। অস্মিকাকে মণিপাল হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসা করা হয়। আর 12 দিন পর ডাক্তারবাবু অস্মিকার বাবা মাকে জানায় যে অস্মিকা একটি বিরল রোগে আক্রান্ত। এই রোগটিকে মেডিকেল ভাষায় বলা হয় স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ 1। এটি একটি জেনেটিক ডিসঅর্ডার। আর এই দুরারোগ্য রোগের একমাত্র ওষুধের নাম জলজেন্সমা। ডাক্তারবাবু অস্মিকার বাবা মাকে জানায় অস্মিকার 2 বছরের মধ্যেই এই জলজেন্সমা ওষুধ প্রয়োগ করতে হবে, না হলে অস্মিকা আর কোনোদিনও চলতে পারবে না, হাঁটতে পারবে না, দাঁড়াতে পারবে না, এমনকি বসতেও পারবে না, সঙ্গে প্রাণ সংশয় হতে পারে। কিন্তু অস্মিকার বাবা মার মাথায় তখনও পাহাড় ভেঙে পড়েনি। পাহাড় তখনই ভাঙলো যখন তারা জানতে পারলো যে এই মহার্ঘ ওষুধের দাম মাত্র 16 কোটি টাকা। হ্যাঁ বন্ধু, ঠিকই শুনেছেন, 16 কোটি টাকা। অস্মিকার বাবা একটি প্রাইভেট সেক্টরে কাজ করে আর মা গৃহবধূ। এই মধ্যবিত্ত পরিবারে 16 কোটি টাকা কিভাবে জোগাড় হবে? আদৌ কি তারা সে মেয়েকে ফিরে পাবে? এই সমস্ত বাজে চিন্তা ভাবনা তাদের মাথায় ঘোরাফেরা করতে থাকে। মেয়ের চিকিৎসার জন্য রানাঘাট থেকে কলকাতা, চেন্নাই থেকে বেঙ্গালোর পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এমনকি শুভঙ্কর বাবুকে তার কাজও ছাড়তে হয় শুধুমাত্র তার মেয়ের কেয়ারের জন্য। কিন্তু তাদের মাথায় একটাই চিন্তা, 16 করোড়। হঠাৎই শুভঙ্কর বাবুর মাথায় ক্রাউড ফান্ডিং এর প্ল্যান আসে। তিনি ভাবেন ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের এত জনসংখ্যা, যদি সবার কাছ থেকে সাহায্য না হয় তাহলে হয়তো এই টাকাটা উঠে আসবে, তাহলে হয়তো মেয়ের জীবন বাঁচানো যাবে। কিন্তু এত লোকের কাছে সে কিভাবে পৌঁছাবে? সেটা সম্ভব নয়। তাই শুভঙ্কর বাবু নিউজ মিডিয়া, সোশ্যাল মিডিয়া, কন্টেন্ট ক্রিয়েটার, ইনফ্লুয়েন্সার, সেলিব্রিটিজ প্রত্যেকের কাছেই আবেদন করে ক্রাউড ফান্ডিং এর জন্য। আর এতেই বাজিমাত সোশ্যাল মিডিয়ার পাওয়ার আমরা আবার দেখলাম। এই সোশ্যাল মিডিয়ার দৌলতেই শুভঙ্কর বাবু কিছুটা আশার আলো দেখতে পেলেন। একে একে বিভিন্ন সেলিব্রিটিজ, পলিটিশিয়ান, অ্যাক্টর, সিঙ্গার, ইনফ্লুয়েন্সার, পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষ অস্মিকার পাশে এসে দাঁড়ান। প্রায় 10-11 মাস ধরে এই যুদ্ধের পর ক্রাউড ফান্ডিং থেকে অবিশ্বাস্যভাবে 9 কোটি টাকা সংগ্রহ করা হয়। আর এই 9 কোটি টাকার ফার্স্ট ইনস্টলমেন্ট পেয়েই ওষুধ প্রস্তুতকারক জলজেন্সমা ওষুধটি দিতে রাজি হয়। ডাক্তারদের বেঁধে দেওয়া 2 বছরের মধ্যেই শিশু বিশেষজ্ঞ ডক্টর সঞ্যুক্তা দের তত্ত্বাবধানে গত 18 জুন 2025 কলকাতার পিয়ারলেস হসপিটালে অস্মিকাকে 16 কোটির ইঞ্জেকশন জলজেন্সমা প্রয়োগ করা হয়। আর এর জন্য আমি আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা যারা নিজের জমানো টাকা থেকে, নিজের পোশাক কেনার টাকা থেকে, অথবা 1 টাকা দিয়েও যারা যারা হেল্প করেছেন, যার ফলে ওই ফুটফুটে বাচ্চা মেয়েটির মুখে হাসি ফুটেছে, যারা দিন রাত প্রার্থনা করে গেছেন সেই বাচ্চা মেয়েটির জন্য, তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি অস্মিকার বাবা মাকে হার না মানা মানসিকতাকেও স্যালুট জানাই। অস্মিকাকে ইঞ্জেকশন দেওয়ার পর অস্মিকার বাবা শুভঙ্কর, প্রতিটি মানুষ যারা অস্মিকার পাশে ছিলেন প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ জানিয়েছে। আপনাদের আমাদের আজ সকলের যৌথ প্রয়াসে অস্মিকার মুখে হাসি ফুটেছে। ইউনিটি ইজ স্ট্রেংথ, এটার প্রমাণ আবার পেলাম। প্রমাণ পেলাম মানবিকতার, প্রমাণ পেলাম বাঙালির জেদের। জয় হলো মনুষ্যত্বের। আর এই ভিডিও করতে করতে আমার একটি সিনেমার ডায়লগের কথা মনে পড়ে গেল। আমি কোনো সিনেমার প্রচার করছি না, তবে আমি এই মুহূর্তে একটি ডায়লগ বলতে চাই, যেটি সালমান খানের জয় হো মুভিতে বলা হয়েছিল। সেখানে কি বলা হয়েছিল? কিসি কো হেল্প করো,
अच्छा लगेगा। हेल्प करके पता चला अच्छा लगता है। যারা যারা অস্মিকাকে সাহায্য করেছিলেন আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরও আজকে সেম ফিলিংসটা হচ্ছে। যদি আপনার সঙ্গে আমার সহমত হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর এই জন্যই ভিডিও শুরুতে আমি একটি গানের 4টি ওয়ার্ড বলেছিলাম, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করে এই ছোট্ট মেয়েটির গল্প দেশের কোনায় কোনায় ছড়িয়ে দিন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও করতে প্রেরণা দেয়। নমস্কার, ভালো থাকবেন।